হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 5:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। এখন তো আমি সে ভোরবেলা ওঠা ভুলেই গেছি। আগে তো 4টে, 4:30, 5টা এরকম টাইমে কিন্তু ঘুম থেকে উঠতাম। তবে এইভাবে ভোরবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো সেই জন্য এখনই অত ভোরে কিন্তু আমি ঘুম থেকে উঠি না। তবে আবার অনেকটা বেলা করে উঠলেও কিন্তু আমাকে প্রবলেমে পড়ে যেতে হয়, কাজগুলো কিন্তু কমপ্লিট করে উঠতে পারি না। সেই জন্য আজকে একটু সকালেই উঠেছি, 5:30টায় ঘুম থেকে উঠেছি। কালকে এই কাজটা না আমি কমপ্লিট করে রাখতে পারিনি, কেন কি বিকালের দিকে আর ভালো লাগছিল না। এগুলো শুকিয়ে গেছিলো, তোমরা তো দেখেছিলে কালকের ব্লগে। এগুলো কিন্তু আমি সুন্দর করে কেচে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। তবে বিকালে এগুলো গোছাতে না আবার ভালো লাগছিল না। তার জন্য দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখন এগুলোকে আগে গুছিয়ে নিলাম। এই যে যেখানে আমি ইন্ডাকশনটা রাখি এখানে, তারপরে এই যে এখানটায় একটু ফুল গাছগুলো সাজিয়ে রাখি, মানে প্ল্যান্টগুলো সাজিয়ে রাখি, সেই জায়গাটা সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। অনেক দিন হলো এইভাবে কিন্তু এখানটা পরিষ্কার করা হয় না। এমনি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা হয়, তবে ধুয়ে মুছে কিন্তু পরিষ্কার করা হয় না। এখানে যা যা আছে সব কিছুই কিন্তু আমি কেচে দিয়েছিলাম। আর টুলগুলোও কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনেছি। আর গাছগুলোকেও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরেই দেখো সুন্দর করে এখানটায় সাজিয়ে নিলাম। এখন কিন্তু দেখতে সত্যি কথা বলতে অন্যরকমই লাগছে। সেই সব জিনিসই রেখেছি, তবে একটু অন্যরকম লাগছে। গোছালে গাছালে কিন্তু একটু অন্যরকমই লাগে। তারপর এখন সোজা বাইরে চলে এসেছি। ঘরের কাজ কিন্তু আমার কমপ্লিট। তারপরে ঘরটার ঝাড় দিয়েও নিয়েছি। আর রান্নাঘরের বাসি যে সমস্ত থালা বাসন ছিল, এঁঠো থালা বাসন আর কি, সেগুলো কিন্তু আমি বাইরেও বের করে দিয়েছি। আর এখন ঘরের সামনে কিন্তু আজকে আমার বেশ খানিকটা কাজ আছে। আজকে ভাবছি এই কাজটা করেই নেব। এই যে কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, এতে করে কিন্তু বাইরের কাজকর্মগুলো আমি একদমই করতে পারছি না। সেজন্য উঠোনের অবস্থাটা না খুবই খারাপ। আর চারপাশে দেখতেও ভালো লাগছে না, পরিষ্কার করা যাচ্ছে না, জানো তো। যেহেতু এই রোজই বৃষ্টি হচ্ছে, সেজন্য কাদা হয়ে থাকছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করাই যাচ্ছে না। তাই আজকে সকালে ভাবলাম বেশি না, এই সামনেরটুকু একটু পরিষ্কার করে নেব। সব পরিষ্কার করব না, তবে সামনাসামনি ঘরের একটু পরিষ্কার করব। না হলে ঘরের সামনে এসে দাঁড়ালে কিন্তু একদমই ভালো লাগছে না। তো দেখো কেমন হয়ে গেছে, গাছগুলো কেমন হয়ে গেছে জানো তো। এই গাছে না প্রচণ্ড পরিমাণে ঝাপড়ে গেছিলো, তো সেই জন্য আমি একটু ডালগুলো কেটে দিলাম। আর এই গাছটা সেই যে নিয়ে এসেছিলাম, দেখো 2টো চারা নিয়ে এসেছিলাম। আর সেখান থেকে এখন কতগুলো চারা বেরিয়েছে, আর কি সুন্দর দেখতে হয়েছে দেখেছো। আর এই যে পাতাগুলো কেটে দেওয়ার পরে না মনে হচ্ছে আরও বেশি সুন্দর লাগছে। তবে এই গাছের এখন তো ফুল ফুটবে না, ফুল ফুটবে সেই শীতের সময়। সেই জন্য এখন এত বড় রেখে কোনো দরকার নেই। তাই গাছের পাতাগুলো আগার থেকে একটু কেটে কেটে দিলাম। আর কেটে দিয়েই কিন্তু এখন বেশি ভালো লাগছে। এর আগে কিন্তু কেমন একটা জঙ্গল জঙ্গল লাগছিল। আমার আবার এরকম জঙ্গলপানা ভালো লাগে না। আমি কিন্তু একটু ফুল গাছগুলো ছেটে ছুটে মানে পরিষ্কার করে রাখতেই কিন্তু বেশি ভালোবাসি। অনেক দিন ধরেই ভাবছিলাম এই কাজটা করব। তবে ওই যে আজ করি কাল করি করে কিন্তু করে ওঠা হচ্ছিল না। তবে একটু ভয় ভয় করছিল যে এটা করতে মনে হয় অনেকটা টাইম লাগবে আর আমার অনেকটাই খাটনি হবে। তবে আমি যতটুকু খাটনি ভেবেছিলাম ততটুকু খাটনি আমার হয়নি। আর খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো জানো তো। এই যে যে শ্যাদলাগুলো পড়েছে এগুলো কিন্তু আমি মানে যত তাড়াতাড়ি ডলেছি তত তাড়াতাড়ি কিন্তু উঠে গেছে। সেই জন্য আমার অতটাও কিন্তু কষ্ট হয়নি। আমি ভেবেছিলাম অনেকটা টাইম লাগবে আর অনেকক্ষণ ধরে এইভাবে আমাকে ঘষতে হবে। তবে যতটা ভেবেছিলাম ততটা টাইম কিন্তু আমার একদমই লাগেনি। আর এই যে ঘরের এই পাশটাও কিন্তু একদমই নোংরা হয়ে গেছিলো। সেই জন্য আগে এখানকার গাছগুলো সরিয়ে দিয়ে তারপরে এই গাছের পাতাগুলোও কিন্তু একটু ছিঁড়ে দিলাম। অনেক পাতা হয়ে গেছিলো জানো তো। আর এখন দেখো কত সুন্দর লাগছে না। এবার জায়গাটাকে সুন্দর করে একটু ঝাড় দিয়ে নেব। আর এই দিকে দেখো এইখানটাও না ভীষণ পরিমাণে শ্যাদলা পড়েছে, তাই এটাকেও কিন্তু সুন্দর করে ঘষে দিলাম। সব জায়গায় যতক্ষণ ঘষেছি তখন এইখানটা ওরকম থাকলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। তাই দেখো এখন কিন্তু দারুণ লাগছে সিঁড়িটা, কি বলবো তোমাদেরকে। সত্যি কথা জানো তো, একদম মনে হচ্ছে নতুন যেদিন বানিয়েছিলাম আমরা এই সিঁড়িটা সেই রকম লাগছে। আর আজকে সারাদিন শুধু আমি সিঁড়িটা দেখেছি জানো। পরিষ্কার করার পরে এত সুন্দর হয়ে যাবে আমি না ভাবতেই পারিনি। আর এই সুইটা ধুয়ে ধুয়ে না জল এখানে অনেকটা জমা হয়ে গেছিলো। তাই আমি ভাবলাম খুব রোদ উঠেছে, আর এই জলটা যদি এইভাবে ঝাড় দিয়ে দিয়ে এখানটায় পাতলা করে দিই তাহলে কিন্তু শুকিয়ে যাবে। আর না হলে কিন্তু এখানটায় কাদা হয়ে যাবে। যে পরিমাণে রোদ উঠেছে তাতে করে আমার মনে হয় শুকিয়েই যাবে।
আজকে না আমার ভীষণ কষ্ট হয়ে গেছে জানো তো, সেটাও তোমাদেরকে বলছি। এ সমস্ত কাজ করলে না ভীষণ কষ্ট হয়ে যায়। এমনিতে তো সংসারের কাজগুলো আছেই, তার সঙ্গে এই কাজগুলো করলে না অনেকই কষ্ট হয়ে যায়। তো আজকে আমার ভীষণই কষ্ট হয়ে গেছে। আর এমনিতেও আমার শরীরটা অতটা ভালো নয়, তোমরা দেখতেই পাও আমার শরীরটা কিন্তু অনেকটাই দুর্বল থাকে জানো তো। বেশি একটু খাটনি করলে, বেশি একটু কাজ করলে না আমার অনেকটাই শরীরটা খারাপ লাগে। আর আজকেও কিন্তু সেরকমই লাগছিল। তাই দেখো আমি যে শ্যাম্পু করে এখন কিন্তু ঘরে চলে এসেছি। আর আজকে একটু শ্যাম্পু করেই নিলাম। মাঝখানে কিন্তু অনেক দিন হলো শ্যাম্পু করা হয়নি, যেহেতু ও বাড়িতে গিয়ে 3-4 দিন ছিলাম, সেই 3-4 দিনে আর শ্যাম্পু করা হয়নি। এই জন্য কিন্তু এবারে শ্যাম্পুটা করতে অনেকটা লেট হয়ে গেল। এমনি তো তেমন করে শরীরের যত্ন করা হয় না। কয়েকটা চুল ছিল সেটাও কিন্তু এখন উঠে উঠে একদম শেষ হয়ে যাচ্ছে। কি আর করব বলো তো, সেরকম করে কোনো কিছু যত্ন করতে পারি না, না চুলের যত্ন না শরীরের যত্ন। সংসারের কাজ করতে করতেই তো সারাদিন কেটে যায়, কখনই বা যত্ন করব বলো তো। আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, কেন জানি না, মানে ভীষণ পরিমাণে চুল উঠছে জানো তো। আর বিয়ের আগে আমার অনেক চুল ছিল মাথায়, আর এখন দেখো কয়েকটা চুল হয়ে গেছে, মানে দেখলেও কেমন লাগে। তাই ভাবছি কি একদমই ছোট করে ফেলবো, ভালো লাগে না জানো। কেন কি আগে অনেক চুল ছিল তো, না থাকলে সে ব্যাপার আলাদা, আর একবার চুল থেকে তারপরে যদি উঠে চলে যায় না তাহলে কিন্তু ভীষণ খারাপ লাগে। আর এই যে ফুলগুলো তুলে নিলাম, আর এখন কিন্তু নয়নতারাই আমাকে বাঁচিয়ে রেখেছে, নাহলে কিন্তু ফুল কোথায় পেতাম বলো তো। ওই যে সাদা ফুল গাছগুলোকে না পোকায় খেয়ে একদম শেষ করে দিয়েছে, একটাও পাতা বেঁচে নেই জানো। আর সেই জন্য এখন এই নয়নতারা ফুলগুলো দিয়ে আমাকে কিন্তু পুজো দিতে হয়। আর গেছিলাম বেলপাতা আনতে, সেটাও নিয়ে চলে এলাম। আজকে যেহেতু সোমবার, সেই জন্যই কিন্তু বেলপাতাটা আনতে গেছিলাম। তো আমাদের বাড়ির সামনেই গাছ আছে, সেখান থেকে বেলপাতা তুলে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে এই যে আমি কিন্তু এখন পুজো দিতে বসে পড়েছি। আমাদের গৃহবধূদের যতই শরীর খারাপ থাকুক আর যতই কষ্ট হোক না কেন, এই যে সংসারের কাজগুলো কিন্তু আমাদের করতেই হবে। আর আমার জানো তো, এইরকম গুছিয়ে গাছিয়ে কাজ না করলে একদমই ভালো লাগে না, মানে মনের দিক থেকে আমি শান্তি পাই না জানো। যেই দিন এরকম সুন্দর করে গুছিয়ে পুজো দিই না, সেদিন আমার মনটাই ভালো হয়ে যায় জানো, আমার খুব ভালো লাগে। তবে সত্যি কথা বলতে, যখনই পুজো দিই এরকম গুছিয়ে, তখনই ভাবি হায় রে ভগবান, আমার যদি একটা সুন্দর একটা ঠাকুরঘর থাকতো তাহলে কতই না ভালো হতো। আরও কত সুন্দর করে আমি গোছাতাম, কত সুন্দর করে গুছিয়ে পুজো দিতাম জানো তো। তবে সেটা জানি না সেই স্বপ্ন আদৌ কোনো দিন আমার পূর্ণ হবে কি না। তবে আমার ভীষণ শখ যে আলাদা একটা, মানে আমার ঠাকুর ঘর থাকবে, মানে আমার ঘরের সঙ্গেই থাকবে, তবে আলাদা করে একটা ঠাকুরের রুম থাকবে। এইটা আমার ভীষণ ইচ্ছা। তো যাই হোক, যদি কোনো দিন ঘর বানাই আর কি, তো সেই দিন আমি আলাদা করে একটা ঠাকুর ঘর করবো জানো। কেন কি আলাদা করে ঠাকুর ঘর করাটা খুব ভালো, আমার যেটা মনে হয়। আর এই তো দেখো গল্প করতে করতে কিন্তু আমার পুজোটাও দেয়া হয়ে গেল। আর এইদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গিয়েছে, একদম চটজলদি। না গো, চটজলদি হয়নি গো, এই পুজো দিয়ে কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গেছে। পুজো দেওয়ার পরে সকালে ভাত খেয়েছি, তারপরে কিন্তু অনেকটা টাইম আজকে আমি রেস্ট নিয়েছি জানো তো। তারপরে আর কিছুই করতে ভালো লাগছিল না, একদম শুয়েছিলাম, মানে উঠতেও ইচ্ছা করছিল না, কোনো কাজ করতে ইচ্ছা করছিল না, তো রান্নাও করতে ইচ্ছা করছিল না দুপুরে আজকে আমার। তো হাজব্যান্ড আজকে আমাকে সমস্ত সবজিগুলো কেটে দিয়েছে, তবে রান্নাটা আমিই করেছি। ও সমস্ত কিছু করে দিতে রাজি আছে, তবে রান্না করতে রাজি হয় না। কেন কি বলে কি আমার রান্নাটা ভালো হয় না, ওটা দিয়ে ভাত খাওয়া যাবে না, তুমি একটু রান্না করলে তাও কটা ভাত খেতে পারবো। তো সেই জন্য দেখো কষ্ট হলেও কিন্তু রান্নাটা আমিই করেছি, তবে ভিডিও করা হয়নি, ভালো লাগছিল না সেই জন্য। তো আজকে রান্না করেছিলাম উচ্ছে দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, নিরামিষ তরকারি, আর ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছিলাম, আর করেছিলাম আলু ভাজা। কেন কি বলো তো, কালকেও যে মাংস খেয়েছি, তো সেই জন্য আজকে আর মাছ রান্না করলাম না। তবে মাছ নেই ফ্রিজে, একটা মাথা রয়েছে, তো ওটা দিয়ে ভেবেছি ডাল রান্না করব। তো আজকে আর করিনি, ভেবেছি কালকে করে নেব। আর এখন দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আর একটু রেস্ট নিয়েছিলাম, মামা আজকে ঘুমায়নি। তো তারপরে এই যে উঠে আমি এখন দেখো বেড কাভারটা ভাঁজ করে নিচ্ছি। ও যে কালকে এটা কিন্তু শুকিয়ে গেছিলো, কালকে আর ভাঁজ করা হয়নি। তো এখন সময় পেলাম, ভাবলাম এটাকে সুন্দর করে গুছিয়ে এখন ভাঁজ করে রেখে দিই। তোমরা লক্ষ্য করছো কিনা জানি না, আমি কিন্তু বেড কাভারটা ভাঁজ করতে করতে বারে বারেই ওই দিকটায় তাকাচ্ছিলাম। কেন কি বলো তো, আমি না একটা টিভিতে বই চালিয়েছি, আর এটা হচ্ছে অনেকটা পুরনো দিনের বই, মানে অনেকটাই বলতে পারো। এই বইটা না আমি দেখিনি, তো এত ভালো লাগছিল বইটা, তো সেই জন্য এই বইটা চালিয়েই কিন্তু কাজ করছিলাম, দেখছিলাম আর কাজ করছিলাম, বেশ ভালো লাগছিল জানো। তবে সত্যি কথা বলতে আমি কিন্তু শেষ অবধি দেখতে পারিনি, কেন কি বইটা হতে কিন্তু রাত হয়ে গেছিলো, আর সন্ধ্যার দিকে আমাকে তো একটু দোকানে
বসতে হয়, সেজন্য বন্ধ করে দিতে হয়েছিল। তো যাই হোক, ভীষণ খারাপ লাগছিল, বইটা শেষ অবধি দেখতে পারলে না ভালো হতো। মানে আমার খুব ভালো লাগছিল, এই পুরোনো দিনের কিছু কিছু বই কিন্তু অনেকটাই ভালো লাগে। তো বই দেখতে দেখতে কিন্তু আমি এই যে দেখো সমস্ত কাজগুলো করেও ফেললাম বিকালের। আর এই যে এখন এটাকে গুছিয়ে সুন্দর করে জায়গায় রেখে দিলাম। আর ওই দেখো আমার মাম্মাম সোনা খাটের উপরে বসে বসে খেলা করছে, আর আমার সঙ্গে কিন্তু টিভি দেখছে। মাম্মাম কিন্তু এখন অনেকটাই বিরক্ত করা কমিয়ে দিয়েছে, আর এখন কিন্তু মাম্মাম নিজের ইচ্ছায় বই নিয়ে বসে, লেখে, জানো তো। ভীষণ লক্ষ্মী হয়ে গেছে আমার সোনামা এখন। কটা দিন আগেই বাপরে বাপ, মানে বই পড়াতে বসালে আমার মাথা গরম হয়ে যেত, এতটা বিরক্ত করতো। আর এখন নিজেই বই খাতা নিয়ে বসে পড়ে, নিজেই লিখতে শুরু করে দেয়। জানি না এত পরিবর্তন কি করে হলো, আমার তো ভীষণ ভালো লাগছে। তবে এখন আমি সময় পাই না মাম্মামকে পড়ানোর জন্য, ও কিন্তু ঠিক বসে পড়ে পড়তে, আমাকে ডাকে, আসো মাম্মাম আমাকে পড়িয়ে দাও। আর দেখো এখন কিন্তু আমি সময় পাই না। তো যাই হোক, এরকম থাকলেই হবে। আর এখনও তো ছোট, আমি ঠিক ওকে সমস্ত কিছু শিখিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। প্রথম যেদিন এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম না, সেদিন ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কেন কি, আমার সংসারে তো কেউ নেই, শাশুড়ি নেই, যা নেই, কেউ নেই। তো আমাকে কে শিখিয়ে দেবে, আর কি করেই বা এই সংসারের সমস্ত কাজগুলো আমি করব। তবে দেখো আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছু আমি শিখে গেছি। তারপরে যখন আমি প্রেগনেন্ট হলাম, তখনও কিন্তু ভয় পেয়ে গেছিলাম, কি করে আমি একা একা একটা বাচ্চা মানুষ করব, কি করে আমি সংসারে কাজ করব, কি করব জানো তো, সেটাও ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তবে সেটাও কিন্তু আমি করে নিয়েছি। তারপর এই যে এখন একটা টেনশন, যে সংসারের সমস্ত কাজকর্ম করে মামামকে আমি কি করে পড়াবো, কি করে আমি সমস্তটা শেখাবো। তবে দেখবে আমার মনে হয় আস্তে আস্তে কিন্তু আমি সেটাও করে ফেলতে পারবো। তো দেখো ঘর ঝাড় দেওয়াও কিন্তু আমার হয়ে গিয়েছে, আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো টাটা।